দর্শক, এই মুহূর্তে ইরান থেকে অনেক বড় একটা খবর আসছে। গত ৪৮ ঘন্টায় ইরান সরকার দাবি করেছে তারা বিক্ষোভের আড়ালে লুকিয়ে থাকা ৮০০ জন, সংখ্যাটা শুনুন, ৮০০ জন এমন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে যারা সরাসরি ইসরায়েলি ইন্টেলিজেন্স এজেন্সি মোসাদের হয়ে কাজ করছিল। এখন প্রশ্ন হলো, এরা ধরা পড়ল কিভাবে? দেখুন, সোজা কথা হলো, ইরান এখন কঠোরভাবে ক্র্যাকডাউন চালাচ্ছে। তারা বিশেষ নজর রাখছে কোথায় মানুষ জড়ো হচ্ছে, কিভাবে হঠাৎ কিছু লোক এসে ভিড় বাড়াচ্ছে এবং এইসব কর্মকাণ্ড ঘটাচ্ছে। এর মধ্যেই তারা কয়েকজন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে। ইরান সরকার তাদের নাগরিকত্ব প্রকাশ করেনি যে তারা কোন দেশের, তবে এটা নিশ্চিত করেছে যে তারা ইরানি ছিল না। আর মজার ব্যাপার হলো, এই বিদেশি নাগরিকরা সরাসরি বিক্ষোভে অংশ নিত না। তাদের কাজ ছিল মানুষ ভর্তি করা, মানে রিক্রুট করা। তারা লোক জোগাড় করে তাদেরকে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিত। তারা প্রচুর মানুষকে নগদ টাকা দিয়েছে, হাতে ক্যাশ গুজে দিয়েছে। যাই হোক, ইরানের গোয়েন্দা সংস্থাগুলো এদের ট্রেস করে ফেলেছে এবং আয়াতুল্লাহর নির্দেশে প্রায় ৮০০ মোসাদ এজেন্টকে ধরা হয়েছে। ধরা পড়ার পর তারা কি স্বীকারোক্তি দিয়েছে জানেন? তারা বলেছে, আমরা বিভ্রান্ত হয়ে গিয়েছিলাম, আমাদের টাকার লোভ দেখানো হয়েছিল। যেহেতু মানুষের হাতে এখন টাকা নেই, তাই তারা মানুষকে বলেছিল, আমরা তোমাদের ক্যাশ টাকা দিচ্ছি, তোমরা ওই জায়গায় গিয়ে বিক্ষোভ করো। কাউকে মিলিটারি বেসে পাঠানো হয়েছে, কাউকে আগুন লাগাতে বলা হয়েছে, কাউকে ধ্বংসযজ্ঞ চালাতে বলা হয়েছে, আবার কাউকে শুধু স্লোগান দিতে বলা হয়েছে। মানে কাজের ধরন অনুযায়ী প্রত্যেকের রেট বা দাম ছিল আলাদা। যারা যত বেশি ধ্বংসযজ্ঞ চালাতে পারবে তাদের রেট তত বেশি। দেখুন, পরিস্থিতি পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে লড়াই এখন চরম পর্যায়ে বা